ভারত বাংলাদেশ সীমান্তে তারকাটা বেড়া ডিঙ্গি অনুপ্রবেশ সীমান্ত রক্ষী বাহিনীর কর্তব্য নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। বিলোনিয়া মহকুমার আমজাদনগর, মতাই, ঋষ্যমুখ, রাজনগর, রাঙ্গামুড়া, রাধানগর সহ বিভিন্ন সীমান্ত দিয়ে দেদার অনুপ্রবেশ ঘটছে এবং পাচার বাণিজ্য চলছে, কিন্তু শীতঘুমে রয়েছে সীমান্তরক্ষী বাহিনীরা। গতকাল সন্ধ্যা রাতে বিলোনিয়া শহর সংলগ্ন আমজাদনগর এলাকা দিয়ে তারকাটা ডিঙ্গিয়ে 7 জন বাংলাদেশি একসাথে ভারতে প্রবেশ করে। আজকে ঢুকছো? কোনখান দিয়ে ঢুকছো? কোন জায়গায়? এখান থেকে কত দূর? মানে কি মতাই দিয়ে না আমজাদনগর না দেবীপুর? আমজাদনগর দিয়ে। কটায় আইছো? হ্যাঁ, 7টা, সন্ধ্যা 7টা। তারকাটা পারুয়া তারকাটা আসিল তো পারুছি কেমনে? হ্যাঁ, তোমরা সব আমানিক করো, মানে ছাত্র? তোমরা সব ছাত্র? হ্যাঁ, আচ্ছা। তো এখানে ডিস্টার্ব করতেছে তারা, বাড়ি ঘরে আক্রমণ করতেছে। আচ্ছা, এখন পরিস্থিতি কি বাংলাদেশে? গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক IPS ঋষভের নেতৃত্বে এবং বিলোনিয়া থানার ওসি শিবরঞ্জন দের প্রচেষ্টায় বিলোনিয়া থানার পুলিশ মনোর মুখ তবলা চৌমুহনী এলাকায় নাকা চেকিং পয়েন্টে TR 08 A4224 নম্বরের একটি সাদা ইকো মারুতি গাড়িকে থামিয়ে চেকিং শুরু করলে 7 জন বাংলাদেশি একসাথে উদ্ধার হয়। সাথে সাথে গাড়ির চালক রাজু বিশ্বাস সহ 7 জন বাংলাদেশিকে বিলোনিয়া থানায় নিয়ে আসে পুলিশ। হ্যাঁ, তুমি কি গাড়ি চালক? কি গাড়ি? হ্যাঁ, কে তুমি তাদের কোথেকে আনছো? থেকে আমার একজন ফোন করছে, তারাবাড়ির থেকে লোক আছে আমতলা থেকে গেছি, তার নাম আমি তো ভাবছি স্যার এটা আমরা তোমার লোকে উঠে দিচ্ছি। তারপরে তারা তো সাত দশ চেয়ার দেখি যে আমি জানতাম। তোমার বাড়ি কেমনি? আমার বাড়ি বরপাতে। কি নাম কইছ? রাজু বিশ্বাস। 7 জনই স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশ। সন্ধ্যা 7টা নাগাদ তারা আমজাদনগর তারকাটার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। ভারতের দিক থেকে একজন টাকার বিনিময়ে তাদেরকে এদেশে আসতে সাহায্য করে এবং গাড়িটি ভাড়া করে তাদেরকে আগরতলায় পাঠিয়ে দিতে সাহায্য করেন। তারা আরও জানায় যে বাংলাদেশে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে, তাই তারা তাদের প্রাণ বাঁচাতে তারা ভারতবর্ষে আত্মগোপন করতে চাইছে কিছুদিনের জন্য। তারা সকলেই বাংলাদেশের ছাত্রলীগের অর্থাৎ আওয়ামী লীগের সদস্য। তারা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন মুসলিম হয়েও তারা বাংলাদেশে নিরাপদ নয়। বর্তমানে বাংলাদেশে শান্তি নেই। গতকালকে বিলোনিয়া থানা একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা মনোরমুখ যে তবলা চৌমুহনী নাকা পয়েন্টে আমরা ভেহিকেল চেকিং করি। তো ভেহিকেল চেকিংয়ের সময় একটা গাড়ি যার নাম্বার TR 08 A4224 ইকু হোয়াইট কালারে, এটাকে আমরা ডিটেন করি, করে তল্লাশি করে তার বাদে আমরা 7 জন লোককে দেখতে পাই যারা সাসপিসিয়াস খুবই বাংলাদেশ। তো তাদের ইন্টারোগেশনে তারা নিজেরাও স্বীকার করে যে তারা বাংলাদেশি এবং তারা গতকালকেই বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়াতে প্রবেশ করেছে আননোন পার্সনের থ্রুতে। তারপরে আমরা তাদের ড্রাইভারকেও ডিটেন করেছি, থানায় এনে তাদের বিরুদ্ধে একটা কেস রেজিস্ট্রেশন করেছি। তো টোটাল 8 জন এখানে আছে, আর বাকি নামও কিছু এসছে। আমরা ইনভিটের সাথে এগুলি বসছি না। তো আমরা দেখছি তাদের এগুলির পেছনে কারা কারা যুক্ত আছে, মানে যারা হিউম্যান ট্রাফিকিং করে, সেগুলি আমরা আটক করে কোর্টে পাঠাবো। আমরা তাদের কাছ থেকে টোটাল আমরা ইন্ডিয়ান কারেন্সি 1,64,780 টাকা রিকভারি করি এবং বাংলাদেশি কারেন্সি 1,01,935 টাকা উদ্ধার করে 60টা মোবাইল, 60টা মানে অ্যান্ড্রয়েড মোবাইল, একটা কিপ্যাড মোবাইল আর একটা গাড়ি আমরা সিজ করি। কেস নাম্বারটা স্যার? কেস নাম্বার হচ্ছে বিলোনিয়া পিএস, কেস নাম্বার হচ্ছে আপনার 27। আমরা কেস ধারা নিয়েছি 612/143 3 এবং 3 IPP Act।
তাদের কাছে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদেরকে আমরা রিমান্ড নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের পেছনে কারা আছে সেই রেকর্ডটা আমরা বার করার চেষ্টা করছি। কতদিনের রিমান্ড? আমি দেখছি আমরা 5 দিনের মতো রিমান্ড চাইবো সেই ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।